ब्रह्मरूपमादिमद्दशेषसर्पभासकम् भावसटकेन रूपनेत्र सत्यमद्वयम् वङ्मुनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदिदेवहरं सुरारिदैत्यनाशकम् साधु कृष्ण कामदं महेशुभारहारकम् सत्मरूप तत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूत सर्वकर्म सूत्रबन्धकारणम् ज्ञान कर्म पाप पुण्य तारतम्य साधनम् बुद्धिभाष साक्षी रूप सर्वकर्म भाषणम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। छत्रपला ভালোবাসাই পারে গড়তে জীবন ভালোবাসাতেই যত ভালোবাসা হলো ঈশ্বরের দান নয়তো ভালোবাসা পথ পাতার জল 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 ভালোবাসা পথ পাতার জল। ভালোবাসা পদ্ম পাতার জল কথাটা কেমন যেন বেমানা। কথার কোনো মূল্য নেই, বরং তাদের কাছে মূল্যবান কথা হলো পিরিতি কাঁঠালের আঠা। আর এই কথা মূল্যায়ন করতে আমার বান্ধবী কৌশলী আর আমার মনের মানুষ বাস্তবের বন্ধু আবে গতকাল বিয়ের পর্ব শেষ করেছে। আজ তাদের ফুলসজ্জা, সারা বাড়ি আলোয় ঝলমল করছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের উপস্থিতিতে বাড়িতে যেন খুশির হাট বসেছে। ওদিকে ওদিকে আমার মনোচরা কেষ্ট ঠাকুর ফিরে আমার সঙ্গে কথা বলতে পারছে না বলে মনে বড় কষ্ট পেয়েছে। সেই জন্যই তো আমি নিরালায় চলে এলাম। হয়তো এক্ষুনি সে এসে বলবে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে। তোমার ডাকে কুল হারালো, তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী, আমার স্বপ্ন তরণী কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী। দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণ, কে তুমি তোমরা হরণ, কে তুমি তোমরা হরণী। বাহ 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 বাহ, চমৎকার, অসাধারণ। আজ এই স্বপ্নচ্ছন্ন সন্ধ্যেবেলায় কোন জাদুকর তার মায়া কণ্ঠে মোহিত করে আমার ভূত বর্তমান সব একাকার করে দিল। কেন গান কি প্রথমবার তুমি আমার গলা শুনলে? এর আগে কখনো শোনোনি? শুনেছি, সে তো অনেক সাদাসাদি করে অযাচিত ভাবে, কিন্তু আজকের এই গান মিষ্টি। পৃথিবীর যত রকমের মিষ্টি রয়েছে সব থেকে বেশি মিষ্টি। এক কথায় বলতে গেলে আর বলতে হবে না, তোমার রোগ আমি ধরতে পেরেছি। রোগ? ইয়েস মিস্টার, তোমার রোগটা হলো
এই নির্জন একটু প্রেমের কথা বলা, বাট নো চান্স, সে সুযোগ তুমি পাবে না। কেন সে সুযোগ পাবো না কেন? আরে বাবা, তোমার বান্ধবী পৌশালী আর আমার বন্ধু আবেশের সার্থক ভালোবাসা, তারা বিয়ের পর্ব শেষ করে ফুলসজ্জার মধুজামিনীতে পা দিয়েছে। তাহলে তুমি বা এই সুবর্ণ সুযোগটুকুর অপচয় করতে চাইছো কেন? প্লিজ বর্ষা, প্লিজ কাছে এসো, অন্তত দুটো মনের কথা বলতে দাও। মনের কথা বলার শুভ দিন আজ ওই নবদম্পতিদের, যারা যারা ফুলসজ্জার ঘরে বাসর প্রদীপ জ্বালিয়ে তাদের সম্পর্কের বাঁধনটা সুদৃঢ় করতে চাওয়া পাওয়ার মধ্য দিয়ে সারা রাত ধরে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে। স্বপ্ন স্বপ্নটা ওদের কাছে পূরণ হয়ে গেছে। স্বপ্নটা যা দেখার ওরা ওই ভালোবাসার জীবনে সেরে ফেলেছে। এখন শুধু বাসর ঘরে মুখোমুখি বসে প্রেমের সুরে একটাই কথা বলবে, আজ দুজনে মন্দ হলে ক্ষতি কি। ঠিক এই কথাটা যদি আজ আমি তোমায় বলি, এই নির্জনে আমরা একটু মন্দ হলে ক্ষতি কি? ক্ষতি আছে বাস্তব, ক্ষতি আছে। কারণ 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 প্রথমত আমাদের এই পবিত্র ভালোবাসার মধ্যে মন্দ শব্দটাকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না। আর দ্বিতীয়ত তোমার ওই লুকিয়ে পেয়েছি সাক্ষাতে দুষ্টু বুদ্ধিটি আমার বিবেচনা জ্ঞান মন মোটেই মেনে নিতে পারছে না। আমি মেম সাহেবের মন থেকে কি তাহলে আমার প্রতি বিশ্বাস বা ভরসা দুটো হারিয়ে যেতে বসেছে? না, তোমার প্রতি বিশ্বাস বা ভরসা কোনোটাই আমার মন থেকে হারিয়ে যাবে না, কারণ মেয়ে তো আমি, তাই লোক লজ্জা বা নিন্দের ভয়টা আমার একটু বেশি। তার মানে তুমি বলতে চাইছো লোক ভর্তি অনুষ্ঠান বাড়িতে আর বেশিক্ষণ আমাদের একসঙ্গে থাকা ঠিক নয়। কারো চোখে পড়ে গেলে এমন মধুর সম্পর্কটা তেতো হয়ে যাবে। তেতো হতে যাবে কেন? আরে বাবা, দুদিন পরে এই সন্ধ্যাটা তো আমাদের জীবনে আসবে, আলোক রোশনাই হবে, সানাই বাজবে, বিয়ের বিয়েতে শুভ দৃষ্টি হবে। আর আমি তোমার সমস্ত দায়িত্ব স্বীকার করে বলবো, যদি হৃদয়ং মম তদুস্তু হৃদয়ং তব। আর আমিও সেদিন আমার সমস্ত লোক লজ্জা নিন্দে ভয় তোমার পায়ে উৎসর্গ করে তোমার বুকে ধরা দিয়ে বলবো, হৃদয়ের বাগিচা প্রেমের ফুল ফুটে থেকো প্রিয় তুমি চিরদিন। তাই বুঝি হৃদয়ের বাগিচা চলে গেল, চালাকি করে আমার থেকে কেটে পড়লো। ঠিক আছে, এরপরে কোনোদিন আমার কাছে যদি প্রেম নিবেদন করতে আসে, আমি একবার ছোট্ট কথা সেরে ফেলবো, এমনি করে হাত জোড় করে বলবো, দেহি পদপল্লবমুদারম। ছি ছি অর্জুন, এ কি আচরণ তব নিজ সখা শোনে? তবে কি ভগিনী সুভদ্রা মোর ফেলিয়াছে তোমারে কোনো দুর্বিপাকে? তবে কেন, কোন সমস্যার হইয়া সম্মুখ পদতলে পড়িয়া আমারে ফেলিতে যাও ভূত নরক কুম্ভিপাকে? আমি তোমাদের ক্লাব যাত্রার রিহার্সাল শুনে সব পাঠ মুখস্থ করে ফেলেছি। কি তোমাদের কৃষ্ণ সখা অর্জুন পালার কৃষ্ণের পাঠটা আমি ঠিক বলিনি? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। কিন্তু আমি পাঠ মুখস্থ করছিলাম না, আমি অন্য কথা ভাবছিলাম, মানে অন্য একজনের কথা। অন্য একজনের কথা? কে কে সে? সে আমার হৃদয় বিস্মৃত ভালো লাগার আকাশে ভালোবাসার এক টুকরো চাঁদের আলো। কিন্তু তোমার মনের আকাশে আমি যে দেখতে পেলাম তমসাচ্ছন্ন একখণ্ড কালো। কালো? না না না, এটা আমার ঠিক হয়নি, এটা আমি একদমই ঠিক করিনি। দীর্ঘ ভালোবাসার পথ ধরে হাঁটতে গিয়ে যে ভুলের শিকার আমি কখনই হইনি, কেমন করে সেই ভুল আমার চেতনার অপমৃত্যু ঘটিয়ে বর্ষার প্রতি কইঙ্গিতের ভাষা হয়ে ফুটে উঠলো। কি ভাবছো বাস্তব? ভাবছি এবার থেকে আর কোনোদিন কোনো দুর্বলতাকে আমার এই মনের মধ্যে স্থান দেব না। মন থেকে সমস্ত দুর্বলতাকে দূরে সরিয়ে দিয়ে আমি লিখে যাব দুটি কথা। কি? প্রেমের সুরভি গাথা। বাস্তব ভালোবাসা আগামী প্রজন্মের কাছে প্রেরণা হোক আমার সেই ভালোবাসা। দিলাম আশা আমি হব তার প্রতিবেশী। বাস্তব যা বাবা, এ তো দেখছি ছেলেটাকে একেবারে
ম্যালেরিয়া রোগে ধরেছে। কিন্তু দারুণ বলে গেল বাস্তবটা। আসলে আসলে ভালোবাসা যার মনে একবার ঘাঁটি গাড়ে সে কেমন কবি 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 হয়ে যায়। দূর ছাই, এসব নিয়ে আমার মাথা ঘামানোর কি দরকার? আমার মাথায় শুধু এখন একটাই ভাবনা, আজ আমার বোন পৌশালীর ফুলসজ্জা। অতএব বড় দিদি হয়ে তার দাম্পত্য জীবনে সুখ শান্তি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করাই হবে আমার একমাত্র কর্তব্য ও ধর্ম। প্রভাত সমীরে সচি মাতার ঘরে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সমীরে সচি মাতার ঘরে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সমীরে সচি মাতার ঘরে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। জয় নিতা নিতাই বলে গেছি হরিদাসী, পচাদার ঝাল বেশি। তোমার তো দেখছি ধর্মে খুব মতি আছে বন্টি। গোরচাঁদের কি পায় তোমার মতো ধর্মজ্ঞান মানুষদের আমার হেভি মানে বড় ভালো লাগে। আজকাল বেশিরভাগ মানুষ ওই ধর্ম টম্ম ভুলে সিনেমা সিরিয়ালের নায়ক নায়িকাদের পায়াস ভক্ত হয়ে গেছে। দিন রাত কেবল তাদের নামে জপমালা করাচ্ছে। যাকে এইসব কথা এখন বলো, গৌরচাঁদের কি পায় তোমার একমাত্র সিস্টার মানে বন্টিকে আমার একমাত্র ভাইয়ের হাতে তুলে দিয়ে তুমি খুশি তো বন্টি? আবেশকে স্বামী হিসেবে পাওয়াটা আমার বোনের পরম সৌভাগ্য। আর আপনার মতো ধর্মপ্রাণ মানুষের সঙ্গে আত্মীয়তা, এটা আমাদেরও পরম সৌভাগ্য। এ কথা বলে আমাকে সেম লজ্জা দিও না বন্টি। এসবই গৌরচাঁদের কৃপা। আর তা না হলে আমার ভাইয়ের বা তোমার বোনটিকে ভালো লাগবে কেন? আর সেটা বিনোদিনী রায় আর শ্যামের প্রেমের মতো এতটাই মানে শক্ত হয়ে উঠবে কেন? সত্যি কথা বলতে বোন পালক, পৌশালী বোনটিকে না আমার বড় ভালো লেগেছে। এ বাড়িতে আসতে না আসতেই তার এই বড় দাদাটিকে নিয়ে একেবারে মেতে উঠেছে। সেই সকাল থেকে কি যত্ন হাতে মেয়েটার আমার প্রতি। আর ওর মুখের দাদা ডাক তো আমার হার মানে হৃদয় কেড়ে নিয়েছে। পৌশালী আমার ছোট বোন, আমার আদরে আবদারেও বড় হয়েছে। দেখবেন চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে নিজের ছোট বোন হিসেবে আপনি তাকে ক্ষমা করে দেবেন। আরে না 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 না, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। গৌরচাঁদের কি পায় আমার এই শ্রীহীন সংসারে? ও তো সাক্ষাৎ মা লক্ষ্মী। সেই কবে আবেশে বৌদি মানে আমার স্ত্রী স্বর্গে চলে যাওয়ার পর এই সংসারের হাল একেবারে বেহাল হয়ে উঠেছিল। আজ এতগুলো দিন পর আবার এই সংসারে যেন প্রাণ ফিরে এলো। ভগবানের কাছে প্রার্থনা করি আমার বোনের হাতের ছোঁয়ায় আপনাদের এই সংসার যেন আবার সত্যিকারের স্বর্গ হয়ে ওঠে। বলে গেছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। বোন পালক, অনেক রাত হয়েছে, এবার যাও তুমি শুয়ে পড়বে। যাও। ঠিক আছে দাদা। হ্যাঁ, কাল সকালে বরং তোমাদের নতুন ভগ্নিপতি মানে ভাই আবেশকে সঙ্গে নিয়ে আমাদের ওই সুবর্ণরেখা নদীর পাড়ে শাকসবজির জমিনগুলো একবার বেরিয়ে এসো। ঠিক আছে দাদা। তোমাদের ওখানে তো সব হয় না, দেখে বড় হ্যাপি খুশি হবে বন্টি। ঠিক আছে দাদা। এই জানো বোন, আমাদের এই সুবর্ণরেখা নদীর পাড়ে শাকসবজি চাষ করে গ্রামের ফার্মার চাষিরা ভালোই লাভবান হতাম। কিন্তু কয়েক বছর ধরে যে কোথা থেকে ওই ওয়াইল্ড এলিফ্যান্ট মানে কোনো হাতির দল যখন তখন রাত বিরেতে চাষের জমিতে হানা দিয়ে সব তছনছ করে দিচ্ছে। আবার মাঝে মধ্যে দল বেঁধে গ্রামে ঢুকে বাড়ি চড়াও হয়ে গ্রামবাসীদের স্বস্তি কেড়ে নিচ্ছে। তাহলে আপনাদের জীবন তো বড় সংকটের মধ্য দিয়ে কাটাতে হচ্ছে। হ্যাঁ, সে এক কথা তুমি বলতে পারো। তবে আমার কথা শুনে তুমি যেন ভয়ে আবার রাত্রি জেগে কাটিও না, শরীর ক্ষতি করবে। ভয় করবে কেন? আমি তাহলে শুতে যাচ্ছি। গুড নাইট। বলে গেছে হরিদাসী, শালা পচাদার ঝাল বেশি। ভাইটা আমার নিজে একটা হিল্লে করে ফেললে ওর জন্য আমার কোনো চিন্তা নেই। তবে চিন্তা হচ্ছে এবার আমার নিজেকে নিয়ে।
গৌরীপুরে পার্টি মিটিং করতে গিয়ে পালকের বোন পৌশালীকে দেখে আমার ভীষণ চয়েস, মানে পছন্দ হয়েছিল। ভেবেছিলাম গরিবের ঘরে একটার পর একটা সরকারি অনুদান পাইয়ে দিয়ে ধীরে গতিতে এগিয়ে যাব আমি আমার লক্ষ্য পথে। তারপর একদিন ওই পালককে বুঝিয়ে সুঝিয়ে ওই কচি মেয়েটাকে আমি বিয়ে। এখন এসব কথা মুখ দিয়ে উচ্চারণ করা মহাপাপ। হাজার হোক পৌশালী এখন আমার ভাইয়ের বউ, মানে আমার বউ। জয় নিতাই, জয় নিতাই। হারামজাদা ভাইটা গৌরীপুর কলেজে পড়তে গিয়ে ভোলা মহেশের মতো ওই খৌরিটিকে জুটিয়ে দিলে, আর আমিও পাবলিকের সামনে নিজের ভাবমূর্তিটা উজ্জ্বল রাখার জন্য ওদের দুজনকেই বিয়ের পিঁড়িতে বসিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এমন ডাগর ডুগর মেয়েটা হাতছাড়া হওয়ার দুঃখে এখন বুকটা ফেটে আমার চৌচির হয়ে যাচ্ছে। কৃপা। আর আমার পাঠা ভাইটা কিনা তার নতুন বউকে নিয়ে মনের আনন্দে করছে কিনা ফুলসজ্জার নিশি যাপা। শালা এই জন্যই বলে গেছে হরিদাসী, পচা আদার ঝাল বেশি। যত পৌঁছালি ফুলসজ্জা নিশি যাপন পর্বে নবদম্পতি তারা একে অপরের মন প্রাণ হৃদয়ের সঙ্গে মিশে গিয়ে এক স্বপ্নময় নতুন জগতের পথে পা রাখে। জীবন পথে পায়ে পা মিলিয়ে চলার অঙ্গীকার তুমি আমি অনেক আগেই করেছি আবেশ। যখন থেকে আমরা দুজনের ভালোবাসার ডোরে বাধা পড়ে আমাদের প্রেমের সমুদ্রে তরি ভাসিয়েছিলাম, আর আজ তাই ভালোবাসা কত বাধার সমুদ্র পেরিয়ে এই লগ্নে উপনীত হয়েছে। আচ্ছা পৌঁছালি, আজকের এই মধুময় রাতটাকে স্মৃতির পথে পুঞ্জীভূত করতে প্রথমে আমরা কি করব বলো তো? প্রথমে আমাদের ফেলে আসা এবং ভালোবাসা জীবনের বিশেষ দিনগুলো স্মৃতি বিচরণ করবো। তবেই তো আমাদের কলেজ লাইফের সেই 1 এপ্রিলের কথা মনে করা উচিত, যেদিন বাস্তব মিথ্যে কাঁদো ভাব করে ছুটে এসে তোমাকে বলেছিল রাতের আধারে বুনো হাতির দল তাড়াতে গিয়ে হবে। না গো না, আমার কথা বলো না। ও কথা মনে পড়লে আজও আমার সর্বাঙ্গ শিহরে ওঠে। এপ্রিল ফুল বলে তোমরা দুই বন্ধু মিলে আমাকে ঠকাতে এমন নিষ্ঠুর ফোন দিয়ে আসতে পারো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কিন্তু সেদিন ভেবেছিলাম যে তুমি আমার প্রেমে পাগলিনী, তাই বাস্তবের শেষ কথাটুকু অপেক্ষা না রেখে কেঁদে কেটে যা কাণ্ড বাঁধিয়েছিলে, আড়াল থেকে আমি তোমার সামনে সশরীরে হাজির হতেই আমি ছুটে এসে তোমার বুকে ঝাঁপিয়ে পড়ে কোনো রকম কান্নার বাঁধ আটকেছিলাম। আর এমন এপ্রিল ফুল করার জন্য বাস্তবকে পায়ে পা দিয়ে দুজনেই ঝগড়া করেছিলাম। তুমি কিন্তু অন্যায় করেছিলে। আরে বাবা, ওই বাস্তব তো তোমাকে বলেনি যে হাতির পায়ে পিষ্ট হয়ে আমি। না গো না, আমার কথা বলো না। ভগবান না করুক এমন দুর্দিন যেন আমার জীবনে কখনো না আসে। কিন্তু কৌশলী, মৃত্যু তো চির সত্য, সে যেভাবেই হোক কাউকে না কাউকে আমাদের একদিন ছেড়ে যেতেই হবে। সেই যাওয়ার ডাক যেন ভগবান আমার জীবনে প্রথম দিয়ে পাঠান। শাঁখা সিঁদুর আলতা পরে চির ইউতির সাজে তোমার কলি যেন আমার শেষ নিদ্রা হয়, তাহলে তো সার্থক হবে আমার নারী জনম। তুমি বলে স্বার্থপর কৌশলী, তাই আমাকে একা ফেলে চলে যাবার কথা ভাবছো, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে তোমাকে হারিয়ে আমি বাঁচবো কেমন করে? তা বেশ তো, এসো না নিয়ম করে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যতদিন বাঁচবো তিনি যেন আমাদের একসঙ্গে বাঁচান, আর মরবো যখন তিনি যেন আমাদের একসঙ্গে মৃত্যু দেন। কৌশলী, বাদ দাও তো এসব কথা। আজ না আমাদের ফুলসজ্জা, কোথায় হাসি আনন্দে গল্পে মেতে থাকবো তা নয়, যত সব বাজে বাজে কথা বলে মনকে কষ্ট দিচ্ছে। কৌশলী, এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই কি, জুতি ওই হাসনু হানা কিছু কি হারা। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ এ রাতে আজ তোমায়
পৌঁছালি পৌঁছালি গ্রামের মধ্যে বুনো হাতে ধর ঢুকে পড়েছে। তুমি দরজাটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো। আমি সাজানো মশাল চালিয়ে বল্লভ হাতে নিয়ে ওই গ্রামের লোকজনের সাথে এগিয়ে গিয়ে জঙ্গলের পথে এগিয়ে দিই। দেখো না, আমার যে বড্ড ভয় করছে। না পৌঁছালি না, আজ আমাদের ফুলশয্যা বলেই সুখের শয্যায় শুয়ে রোগীর স্বপ্ন দেখবো। আর ওরা নিজেদের জীবন বিপন্ন করে গ্রামকে শান্তির আঁচলে ঢেকে রাখতে ওই জমদূতের পিছনে ছুটে যাবে। না পৌঁছালি না, এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। তোমার কোনো ভয় নেই, তুমি দরজাটা বন্ধ করে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকো, আমি ওখান থেকে ফিরে এসে এই ফুলশয্যার বাসরে আবার তোমার সাথী হবো পৌঁছালি, আবার তোমার সাথী হবো। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই মুখী, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যাই সবাই মুখী, যদি ওই হাসনুহানা এত বড় আকাশটাকে উড়লে জোছনা হায় ভগবান, মানুষটা আমার বারণকে উপেক্ষা করে ঘর থেকে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল। এখন আমি কি করি? বাড়ির সবাই হয়তো জেগে গিয়ে থাকবে। আমি ওদের কাছে গিয়ে মিনতি করে বলি ওই মানুষটাকে ফিরিয়ে আনতে। কাকে কাকে ফিরিয়ে আনার কথা বলছো বৌমা? কি দাদা, আপনি আপনার ভাই আমার কোনো কথা না শুনে হাতির পাল তাড়াতে বীরের মতো ছুটে গেল। দাদা এমনটাই তো আমি চেয়েছিলাম বৌমা। গৌরচাঁদের কি পাই প্ল্যান, মানে কৌশলটা বড় খেটে গেল আমার। ওই পাঠাটাকে কিছুক্ষণের জন্য তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে আমার কেনা লোকজন দিয়ে ওই মিথ্যা হাতির ড্রামা মানে নাটকটা রচনা করেছি। কি রূপ, কি যৌবন, যেন উপচে পড়ে সাগরের ঢেউ। আপনি না আমার ভাসুর ঠাকুর, তা ভাসুর ঠাকুর হয়ে এই ফুলশয্যার ঘরে এসে এইসব অশ্লীল কথাবার্তা বলতে আপনার কি একটু লজ্জা শরম নেই? আছে, সব আছে। কি আপনারা কি বলেন আমার লজ্জা নেই? দেখুন না, লজ্জা নিবারণের জন্য কেমন ভালো ভালো পোশাক পরে আছি, কিন্তু গৌরচাঁদের কৃপা এই মুহূর্তে সেসব লোপাট পেয়ে গেছে। আসলে তোমাকে বউ করে পাওয়ার লোভটা যে আমার অনেক দিনের, কিন্তু ভাইটা যখন তোমাকে বিয়ে করে ফেললো তখন সোহাগ রাত অন্তত আমি করি। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। দাঁড়ান, এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আপনার দুষ্কর্মের হিসেবটা দিয়ে যাবেন না? হিসেব ছলনার আশ্রয় নিয়ে ছোট বোনের তুল্য বৌমা শালীনতা কেড়ে নিয়ে যে প্রসবিক চরিত্র নিরসন সৃষ্টি করলেন এই বাড়ি ভর্তি লোকের সামনে, আপনার দুষ্ট চরিত্রের হাঁড়িটা আমি এখানেই ভেঙে দেব। বলে
পড়েছে হরিদাসী, পচাদার ঝাল বেশি। তার মানে ব্যাপারটা তুই চেপে যেতে পারবি না, এই তো? তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আপনি ও কাজ করবেন না, আপনি আমাকে মেরে ফেলবো। তাহলে কেউ কিছু জানতে পারবে না। পলাশবনি থানা আমার হাতের মুঠোয়। কেসটা আমি হাট ফেল বলে চালিয়ে দেবো। স্ত্রীর বারণ না শুনে স্বামী বুনো হাতির পেছনে ছুটে গেছিল, তাই তুমি ভীষণ ভাবে ভয় পেয়ে হাট ফেল করে মারা গেছো। সত্যি সত্যি মেরে ফেললাম। যাকে যা হয়েছে ভালোই হয়েছে। অবোধ গেছে। এইবার এখান থেকে চুপি চুপি কেটে পড়তে পারলেই বাঁচি। আরে কিরে, ঘরে তো ঝাঁ করে খুলে রেখেছিস কেন? আরে সব হাতিটাতে একবারে ফালতু ব্যাপার। আসলে ঘর পড়া করি তো, সিঁদুরে মেঘ দেখলে। কি ব্যাপার? পৌশালী এইভাবে মেঝেতে শুয়ে আছে কেন? পৌশালী, পৌশালী, হ্যাঁ পৌশালী, পৌশালী, পৌশালী মেরে ফেললে। কি দাদা আপনি? ফেঁসে গেলে ভাই বাস্তব। আমি? তুমি ভীষণ ভাবে ফেঁসে গেলে দাদা ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি ছুটে আয় রে, আমাদের সর্বনাশ হয়ে গেছে রে, আমাদের মহা সর্বনাশ হয়ে গেছে। তুমি এভাবে পাগলের মতো চিৎকার করছো কেন? ওরে ভাইয়া বেশ, এই শয়তান বাস্তব, এই শয়তান বাস্তব তো নতুন বুকে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে খুন করেছে। আপনি কি বলছেন দাদা? আমার ভাই বাস্তব আমার ভাইয়ের অজ্ঞাতে তার না পাওয়া প্রেমের বদলা নিয়ে ধরা পড়েছে। না বেতে না, তুমি বিশ্বাস করো পৌশালীকে খুন আমি করিনি। চুপ কর। আর সাধু সাজার চেষ্টা করিস না। তুই আমার বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করলি। ওরে পৌশালীকে যদি তোর পাওয়ার ইচ্ছা ছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস, আমি তোর পথ থেকে সরে দাঁড়াতাম। ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না শয়তান। তুই আমার পৌশালকে খুন করে আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছিস, তাই আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। পৌশালী, পৌশালী, এই এই পৌশালী, তুমি তো ঠাট্টা করে আমাকে ছেড়ে চলে যাবার কথা বলছিলে, তাহলে কেন কেন এভাবে আমার ভালোবাসা পদ্ম পাতা জলের মতো ঝরে পড়লো? বলো বলো পৌশালী, কেন কেন? আপনি ভেঙে পড়বেন না দাদা, আপনি ভেঙে পড়বেন না। যে বাজের আঘাত আবেশের মাথায় আছড়ে পড়েছে, সেই আঘাত আমার অন্তরটাকে ভেঙে খাড় খাড় করে দিয়েছে। তবু আমি হেরে যাব না। এই শয়তানটাকে উপযুক্ত শাস্তি দিতে এই রাতের অন্ধকারেই আমি ছুটে যাব ওই পলাশবনি থানা। না পালকি না, তোমাকে যেতে হবে না। আমি নিজে একজন আদর্শ পুলিশ অফিসার, তাই খুনিকে আইনের হাতে তুলে দিতে আমি স্থানীয় থানায় ফোন। মেজদা, মেজদা আমার কথা শোনো। মেজদা, তুমি আমার হ্যালো, পলাশমণি পিএস। ইয়েস, আমি মাননীয় যুধিষ্ঠির ঘোষালের বাড়ি থেকে বলছি। এখানে একটা মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, খুনি ধরা পড়েছে, আমরা তাকে আটকে রেখেছি। ঠিক আছে, ওকে ওকে ওকে। না না দাদা না, ওকে আপনারা মিথ্যা মিথ্যা আইনের হাতে তুলে দিতে চাইছেন আদর্শদা। আমি বলছি বাস্তব কখনোই পৌশালীকে খুন করতে পারে না। তাছাড়া আপনি তো জানেন বাস্তব পৌশালীকে নয় আমাকে ভালোবাসে। আর পৌশালীর সঙ্গে যে সম্পর্ক ছিল সে হলো ভাই বোনের মধুর পবিত্র সম্পর্ক। তাই দয়া করে ওকে ভুল বুঝে ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না দাদা, ওর জীবনটাকে নষ্ট করে দেবেন না। না 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 না, নষ্ট করবো কেন, নষ্ট করবো কেন?
মালটার হাতে হ্যান্ডকাপ পরিয়ে সোজা তিহার জেল পাঠানোর সুব্যবস্থা করে দেবো। আরে কাঁদছেন কেন, কাঁদছেন কেন? আগে কে খুন হয়েছে সেটা তো বলবেন। ও স্যার, এ তো আবিস বাবু, নতুন বাবু। তা জয়শ্রী বাবু খুনি কোথায়? আপনার সামনে এই বাস্তব মুখার্জি খুনটা করেছে। দারুণ হিম্মত আছে দেখছি। বাড়ি ভর্তি লোকের সামনে যাকে আমার নাম ভিখারি চরণ বনমালী, মেদিনীপুরের কোতোয়ালি থানায় 22.5 বছর বড় সাহেবদের টাকে তেল মাখাতে মাখাতে আমি হাবিলদার থেকে ছোট দাঁড়া হয়েছি। তাই এমন এক হাত দেব না। এই চল, বাইরে তোর জন্য মামাবাড়ির গাড়ি অপেক্ষা করছে। চল চল বলছি। তাই চলুন, তাই চলুন অফিসার, তাই চলুন। এই চক্রান্তের পাপ পুরিতে আর এক মুহূর্ত আমার থাকতে ইচ্ছে করছে না। আমার দম বন্ধ হয়ে আসছে। বাস্তব ছলনার কুয়াশায় মেঘ জমে আজ আমার জীবন আকাশটা আশায় ভরে গেল। তাই তো অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে থাকা বন্দি পাখিটা তার স্বাধীন ডানা দুটোকে সংকুচিত করে চোখের জলে বুক বাঁচাতে চলল অন্ধ আইনের বন্দি খাঁচায়। তাকিয়ে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা কি ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। তাকিয়ে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা কি ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে। তাকে খুন করে তো খুনি মনে হয় না অনুতা, খুন করে তো খুনি মনে হয় না অনুতা। বাস্তবিক কেন পায় না যারা নিহত